হাসি মানুষের ব্যক্তিত্বের দর্পণ, আর সেই হাসির মূল কারিগর সুস্থ দাঁত। তবে সময়ের বিবর্তনে হালের তরুণ প্রজন্মের হাসি যেন ক্রমশ ম্লান হচ্ছে। বয়সের কোঠা ৩০ পার হওয়ার আগেই অনেকেই পড়ছেন দাঁত নড়ে যাওয়ার মতো বিব্রতকর সমস্যায়। বিশেষজ্ঞের মতে বয়সের আগে দাঁত নড়ে ওঠার পেছনে মূল কারণ অনিয়মিত ও দায়সারাভাবে মুখ গহ্বর পরিষ্কারের প্রবণতা। সঠিক নিয়মে ব্রাশ না করলে দাঁতের গোড়ায় জমে শক্ত ক্যালকুলাস, যা ধীরে ধীরে দাঁত ও মাড়ির সংযোগস্থলকে দুর্বল করে দেয়। আমাদের মুখে যে স্যালাইভা থাকে এবং আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি সেই ফুড পার্টিকেল দুইটার রিয়াকশানে দেখা যায় দাঁতের জিঞ্জাইভার মার্জিনে আমাদের ক্যালকুলাস জমা হয়, আস্তে আস্তে প্লাগ হয়, প্লাগ থেকে ক্যালকুলাস জমে দেন টার্টার ফর্ম করে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং এটাই ধীরে ধীরে মাড়িতে ইনফেকশন তৈরি করে এবং পরবর্তীতে যে বোন লস করতে থাকে, তখনই কিন্তু দাঁতটা নড়ে যায়। সমস্যা শুরু হলে অবহেলা না করে দ্রুত স্কেলিং বা রুট প্ল্যানিংয়ের মতো আধুনিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে কেবল চিকিৎসা নয়, বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। দাঁতের আসলে মোবিলিটিরও স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1, গ্রেড 2-তে আমরা রেখে দিতে পারি দাঁতটা ইজিলি। যদি 1 ডিগ্রি মোবিলিটি থাকে দেন আমরা স্কেলিং করলে কিন্তু দাঁতটা আবার নড়া দাঁতও শক্ত হয়ে যায়। কিন্তু যদি গ্রেড 2 মোবিলিটি হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্প্লিন্টিংয়ের দরকার হয়। অনেকেই ভাবে ব্রাশ করলেই হয়তো বা দাঁতটা ক্লিন হচ্ছে, না, দুই দাঁতের ফাঁকে যে খাদ্যকণা জমছে সেটা তো আর ব্রাশ পৌঁছায় না সেখানে। তাহলে সেটা রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে? অবশ্যই ফ্লস ব্যবহার করতে হবে। অনেকের দেখা যায় দুই দাঁতের ফাঁকের স্পেসটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে কি ফ্লস কাজে দিবে? না, সেই ক্ষেত্রে কিন্তু আবার ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে। অবহেলা নয়, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিচর্যাই রুখে দেবে অকালে দাঁতের সমস্যা। সাথে দাঁতের বাড়তি সুরক্ষায় বছরে অন্তত একবার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক। নসিন নাওয়ার, চ্যানেল 24।